কয়েক শতকের পুরনো বিশাল আকৃতির ৩ পুকুরকে ঘিরে কৌতূহল কয়েক প্রজন্মের। সময়ের প্রয়োজনে খনন করা হলেও পরিক্রমায় তা এখন অহংকারে পরিণত। নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যার ঠাঁই মিলেছে বইয়ের পাতায়ও। অবসরে পরিজনদের নিয়ে আড্ডাও জমে এই সরোবর ঘিরে। পুকুর কেন্দ্রিক দুর্লভ এমন জনবসতিতে বিস্ময়ের অন্ত নেই, যেখানে জলের সাথে জীবনের সখ্যতা। জেলা শহরের এমনই এক এলাকার নাম নিউ টাউন। জনশ্রুতি আছে বাংলায় ব্রিটিশ শাসনামলে বৃহত্তাকার বিশ্বেশ্বরী ট্যাঙ্ক এবং অনন্ত সাগর পুকুর সুপিয়ে পানির জন্য খনন করেছিলেন গৌরীপুরের জমিদাররা। অপরদিকে কসাই পুকুরের পাড়কে বেছে নেওয়া হয়েছিল পশু জবার জন্য। মিটার ব্যবধানের এক একটি পুকুর আকার ভেদে 8 থেকে 10 একরের। তবে গভীরতা নিয়ে স্থানীয়দের আছে ভিন্ন মত। এগুলো কালের সাক্ষী হয়ে জীবনমান উন্নয়নও হয়েছে যথেষ্ট সহায়ক। ভোর থেকে মধ্যরাত অবধি থাকে জলাশয়গুলোর ব্যস্ততা, যা নানাভাবে অবদান রাখছে স্থানীয় অর্থনীতিতে। গোসল, কাপড় ধোয়া এবং বসতবাড়ির দৈনন্দিন কাজে প্রতিদিন অন্তত কয়েক হাজার মানুষের ভরসা এই পুকুরগুলো। পরিতাপের বিষয়, এমন জলাশয় নিয়ে নেই উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ। আমি যখন ঢাকা থেকে নেত্রকোনা আসি তখন এখানে আমি বই, তখন আমরা পুকুর পাড় থাকি, এদিক দিয়ে আমাকে চলাফেরা করতে খুব ভালো লাগে। যখন বিদ্যুৎ থাকে না তখন আমরা অনেক দূরের থেকে মানুষ আসে গোসল করতে জন্য। যখন আমাকে 3 দিন 4 দিন কারেন্ট থাকে না তখন আমরা মনে করেন এই পুষ্কুনিতে সব কাজকর্ম করি। পুষ্কুনিতে আমরা সব কাজকর্ম করি, মাছ দিই, চাল দিই, সব কিছু করি, গোসল করি। অথবা পুষ্কুনিতে যখন পানি দূষিত হয় তখন এই যে মেডিসিন দেয়, চুন দেয়, পানি পরিষ্কার হওয়ার জন্য, মানুষের সুযোগ সুবিধা করানোর জন্য সব কিছু হারা আমাকে ব্যবস্থা করে দিতে আসছে। এলাকার জন্য আমরা সবাই মিলিতভাবে একটা কমিটি গঠন করেছি। এমনকি আমরা একটা পরিচ্ছন্ন কর্মীও রাখছি। সেই পরিচ্ছন্ন কর্মী আমাদের টাকা দিয়ে, আমরা নিজের টাকায় আমরা ময়লা ফেলাই। এই পুকুরটা পরিষ্কার রাখার জন্য আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি। তবে পুকুরের স্বচ্ছ পানির ব্যবহার নিশ্চিতে বাসিন্দারা মিলে গড়ে তুলেছেন নিউ টাউন সমাজ উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠন। স্থানীয়দের দাবি, 3 পুকুর পাড়ে রেলিং, ওয়াকওয়ে সহ কিছু স্থাপনা নির্মাণ করা হলেও বিনোদন কেন্দ্রহীন নেত্রকোনায় তা হবে বিকল্প মাধ্যম। এই পুকুরে সামান দিয়ে গোসল করাও যেত না এক সময়, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে এগুলা বিলুপ্ত হয়ে গেল। বিলুপ্ত হওয়ার পর এই পুকুরগুলায় ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। এইভাবে আমরা দেখতেছি 2018-19 করোনা কাল আসলো। করোনাকালে আমরা নেত্রকোনা এডিসিসি মহোদয়, ওনার নামটা আমার ঠিক স্মরণ হচ্ছে না, উনি আমাদেরকে ডাকালো কয়েকজনকে। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের নায়েব মুখলিসুর রহমান পিন্টু সাহেব, উনি আমাদেরকে নিয়ে এডিসি সাহেব এখানে গেল, এবং আমাদের সাবেক কমিশনার আবুল বাসার, উনি 1 নম্বর মানে প্যানেল মেয়র ছিলেন, ওনাকে সহ আমরা গেলাম। এডিসি সাহেব বলল, আপনারা যে এই পুকুরগুলো থাকেন গন্ধ এবং ময়লাযুক্ত, আপনারা গোসল কীভাবে করেন, এগুলার জন্য আপনারা একটা সমিতি করে আপনারা নিজেরা পকেট থেকে টাকা দিয়ে বাসায় চাঁদা হারি করে আপনারা করেন, আমরা যতটুকু সহযোগিতা করার আমরা করব। মেয়র সাহেব বলল, পৌর মেয়র যে প্যানেল মেয়র বাসার সাহেব, উনি বলল আমার যতটুকু সহযোগিতা করার জন্য আমি করব। তারপর ওই দিনই আমরা বিকাল সন্ধ্যায় উমদাদুল ইসলাম সাহেব চেম্বারে বসলাম। বসে এখানে আমরা কমিটি করলাম। এই কমিটির সভাপতি করলাম অ্যাডভোকেট উমদাদুল ইসলাম, সেক্রেটারি আমাদের সাবেক কমিশনার আলী আসগর খান সেন্টো সহ আমরা 21 জনের একটি কমিটি করলাম। ওইখানে আমরা 2 জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করলাম। আমাদের কার্যক্রম শুরু হলো। আমরা মোটামুটি আগের চেয়ে ভালো আছি। পুকুর পাড়ের যে আমরা বাসিন্দা আছি, তারা সবারই একটা দাবি, বিগত 20-25 বছর আগে থেকেই আমরা এই পুকুরে রেলিং, 4 পুকুরে রেলিং করার জন্য আমরা অনেকবার পৌরসভায় আমরা গিয়েছি। রেলিং দিব বলে এখন পর্যন্ত আমরা রেলিং পাচ্ছি না। গরমকালে আমাদের খুবই সমস্যা হয়। সন্ধ্যার পর আমরা বাইরে হইতে পারি না, পুকুরের পান নাই, কিছু নাই। আমাদেরকে যদি বর্তমান যে প্রশাসন আছে যদি সাহায্য সহযোগিতা করে, আমাদের রেলিংগুলা যদি তিনি পুকুর পরে করে হাঁটার বন্দোবস্ত করে দেয় এবং বিনোদনের বন্দোবস্ত করে দেয়, আমরা খুবই ভালো থাকবো এবং এই প্রশাসনকে আমরা ধন্যবাদ দিই। ছিল সকলের প্রয়োজনে, এখন এটা সকলের গর্ব হিসেবে পরিণত হয়েছে। আমরা এই পুকুরকে নিয়ে অনেক গর্ব করি।
আমরা এই পুকুর আমাদের অস্তিত্বের একটি অংশ, কারণ এখানে আমরা 5টি প্রজন্ম এখানে এই পুকুরকে নিয়ে বড় হয়েছি। এই পুকুরে আমরা দামাল ছেলের মতো সাঁতার কেটেছি। আমার বাবা, তার বাবা থেকে শুরু করে আমরা এই পুকুরটিকে পেয়েছি এবং এই পুকুরটি আমাদের সদা আনন্দ দিয়েছে। এই পুকুরটি আমাদের সকল প্রয়োজন মিটিয়েছে। আসলে এই নগরটি গড়ে উঠেছে এই পুকুরগুলোকে কেন্দ্র করে, এবং এই পুকুরগুলো আমাদের সুপ্রিয় পানির চাহিদা মিটিয়েছে। এই পুকুরগুলো আমাদের গেরস্থালির সমস্ত কাজের যত চাহিদা, সব চাহিদা মিটিয়েছে এই পুকুরগুলো। এবং এই পুকুরগুলোকে ঘিরেই এই যে এলাকা, এই যে শহর, এই শহরের অনেক কিছু তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই পুকুরগুলো এখন অবহেলিত। এই পুকুরগুলো সরকারের কোনো দৃষ্টিতে আসে না। এই পুকুরগুলো সরকার লিজ দেয় ঠিকই, কিন্তু পুকুরগুলো দিন দিন নোংরা ময়লা আবর্জনায় মানুষ নষ্ট করছে এবং এই পুকুরগুলোকে সংস্কার করা, এগুলোকে দায় কেউ নেয় না। আমি মনে করি এই দায় যারা লিজ দেন এবং এই দায় যারা লিজ দেন তাদের সকলের নেওয়া উচিত। এই পুকুরগুলো সংস্কার করা উচিত, এই পুকুর পরিচ্ছন্ন করা উচিত। এই পুকুরের যে পানি এখন প্রায় বিষাক্ত পর্যায়ে যাচ্ছে। এখন আগে সবাই এই পুকুরে স্নান করত, গোসল করত, যে যার মতো কাপড় চোপড় কাচতো, গেরস্থালি কাজ করত। এখন কেউ এটাতে সহজে গোসল করতে আসে না, কারণ পুকুরের পানি দিন দিন বিষাক্ত হয়ে যাচ্ছে। তা আমাদের অহংকার যদি আমাদের দুঃখে পরিণত হয়, তার চাইতে বড় কষ্ট আর কিছু নেই। তা আমি সুতরাং সকলের কাছে আহ্বান করব এই পুকুর সংস্কার করার জন্য। আমাদের অহংকার আমাদের থাকবে। নট অনলি এইটাই হইতেছিল যে নেত্রকোনার যে মানুষজন, বড়বাজার টরবাজার সহ সমস্ত মানুষ, এটার মধ্যে হাজার হাজার মানুষ স্নান করে। এই পুকুরটা রক্ষণাবেক্ষণ করলে চতুর্দিকেই করলে এই ধরনের জিনিস তো পাওয়া যায় না। এই অনন্ত সাগরেই বলেন আর বিশ্বেশ্বরী ট্যাঙ্কে বলেন আর কসাই পুকুরেই বলেন, কসাই পুকুরের 3টা পার আছে কিন্তু একটা পার নাই, সেটা হলো একটা প্রবলেম। আর এইটা অনেক অনিন্দ সুন্দর এক পুকুর আর কি। এটা এখন তো বড় পুকুর নামে চিহ্নিত। এখন ঘটনাটা হইতেছিল মানুষের সচেতনতার সাথে সাথে যদি প্রশাসন কিংবা গণমানুষের দাবি হইলে এই পুকুরটারে চতুর্দিকটা যদি ভরাট করিয়া এই রেলিং টেলিং দিয়া যদি একটা বিনোদনের জায়গা করা হয়, তাহলে মানুষ এই জায়গাটারে কেন্দ্র করে অনেক কিছু উপলব্ধি করতে পারে। নট অনলি এই পুকুরটা ডাক হইলেও বাজবে না কেন, মানুষের প্রথম কি পানি কিংবা জল, সেটা দিয়ে ধোয়া পাকলা, স্নান করা, সমস্ত কিছুই এটা না হলে তো সোজা ব্যাপার। যার জন্যই এলাকার কিছু মানুষ এই জায়গাটারে কেন্দ্র করে একটা কর্মচারী, এই যে এই মাত্র গেল জেনে রাখা হয়েছে, প্রত্যেক বাসা থেকে 100 টাকা করে দেওয়া হয়, যাতে ময়লা আবর্জনা না ফেলায়, ময়লাগুলো এনে ফেলাবে, পুকুরে ফেলাবে। দ্রুতই এই পুকুরগুলোকে নান্দনিক রূপ দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদের নেত্রকোনা জেলা শহরের মধ্যে বড় পুকুরের ওখানে কয়েকটি পুকুর রয়েছে, সেটি আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে ইজারা কার্যক্রম গ্রহণ করা হয় এবং বর্তমানেও ওখানে ইজারা কার্যক্রম চলমান রয়েছে। ওখানে যেহেতু ইজারা কার্যক্রম চলমান রয়েছে, তারপরে হলো নেত্রকোনা জেলার মধ্যে মানুষের একটু রিফ্রেশমেন্টের কোনো সুযোগ নেই। তো আমাদের পরিকল্পনা রয়েছে এই পুকুরগুলোকে কেন্দ্র করে মানুষগুলোর রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু প্রজেক্ট আমরা চিন্তা করছি, ভবিষ্যতে আমরা সুযোগ পেলে কাজগুলো করব, যেমন ওয়াকওয়ে করা, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা এবং বয়স্ক বৃদ্ধ যারা আছে তারা যাতে ওখানে বসে একটু তারা বসে যেন কথাবার্তা বলতে পারে, একটু মুক্ত বাতাসে যেন তারা ঘোরাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে। শহরের এই 2 কামরা বিশিষ্ট একটি বাসা থেকে মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন তারা একটু বিনোদনের প্রয়োজন হয়, সেটা যাতে করতে পারে সেজন্য আমরা এই পুকুরগুলো মূলত খাস পুকুর। সেই খাস পুকুরগুলোকে কেন্দ্র করে আমরা ওদের ভবিষ্যতে চেষ্টা করব যেন এখানে একটি সুস্থ বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। আমরা সেটাকে কাজ করে যাচ্ছি। সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক দর্শনার্থী আসবে বলে মত দেন বিজ্ঞজনরা।